আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে পুরান ঢাকার শাহী মুরাগ পোলাওর রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 1 কেজির মতো মুরগি নিয়েছি। একটু লবণ, অল্প একটু জর্দার রং মিশিয়ে নিব। রংটা আপনারা ইচ্ছে করলে বাদ দিতেও পারেন। একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম, দেখতে সুন্দর একটা কালার আসবে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নামিয়ে নিব। এখন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। দেখেন আমার পেঁয়াজ বেরেস্তাটা কত সুন্দর কালার আসছে। এখন আমি জায়ফল, জায়ত্রী, শাহি জিরা একসাথে আমি গুঁড়া করে নিব। 4-5টা এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা একটু হালকা ভেজে নিব, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এখানে আমি আর কোনো ঝাল দিব না, শুকনো মরিচের গুঁড়া দিব না, এজন্য কাঁচামরিচটা দিয়ে দিছি। এখন আমি 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিছি। টক দই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এখন আমি ওই জায়ফল জায়ত্রী গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এভাবে আমি একটু পর পর নেড়ে দিব। আমি অল্প পানি দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। একটু নেড়ে ভালো করে একটু গুলিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এখন আমি কাজু বাদাম বাটা দিয়ে দিব। অল্প একটু আমি রেখে দিব, পরে ব্যবহার করব এটা। আমি পুরাটা কাজু বাদাম দিলাম না, প্রায় 1.5 চামচের মতো রেখে দিলাম। এটা আমি পোলাও রান্না করার সময় ইউজ করব। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব এটাকে।
আবার একটু নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেছে প্রায় আমার চিকেনটা। আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিছি, এলাচ দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো করে। চালটা দিয়ে দিলাম। চালটা এখন আমি একটু ভালো করে ভেজে নিব। চালটা ভালো করে ভাজা হইলে পোলাওটা দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি কাজু বাদামটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি জায়ফল জায়ত্রীর গুঁড়াটা অল্প রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন প্রায় দেড় চামচের মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। পরিমাণ মতো লবণ দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। হয়ে গেছে প্রায় আমার পোলাওটা। দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিব, চিকেনগুলো এর মাঝে দিয়ে দিব। আমি পুরাটা মুরগি দিয়ে দিলাম। আমি এখন এখানে 4টা ডিম দিয়ে দিব। আমি 1 চা চামচ কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। এখন আমি আলু বুখারা দিয়ে দিলাম 4-5টা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিছি পরে। এখন বাকি পোলাওটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পরে আবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। হয়ে গেছে আমার মোরগ পোলাও। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। একদম সহজ একটি রেসিপি, ঘরোয়া মশলা দিয়েই পুরান ঢাকার শাহী মোরগ পোলাও।